সিএনজি পুলিশ তারপরে বাস ট্রাক সবই মনে হয় যে একই জায়গায় মানে সরানো যায়, তাহলে এখানে দুর্ঘটনা বা সাধারণ মানুষের যে চলাচলতি বিসিএস এর মাধ্যমে পুলিশে যোগদান করি। আর আমার হোম ডিস্ট্রিক্ট কিন্তু খুব বেশি দূর এবং শেষ ছুটি এবং শেষ সময় স্কুলগুলো সেই ট্রাফিকটা বাড়ানো যায়, তাহলে মানে বলতে চাই সেটি হলো ইদানিং আমরা দেখছি যে শহরে আজকে আমরা যে আপনাদের সাথে এখানে মত বিনিময় সভায় বসেছি, আপনাদের মাধ্যমে যে তথ্যগুলো উঠে আসছে এখানে, বিশেষ করে আপনাদের সোশ্যাল কনফ্লিক্ট বিভিন্ন গ্রামে গ্রামে ইউনিয়নে আছে, সেটা বন্ধ করার জন্য আমরা কাজ করব। নারী শিশু নির্যাতনের ক্ষেত্রে আমরা ব্যাপকভাবে কাজ করতে চাই। পাশাপাশি এখানে যে ক্রাইম এগেইনস্ট প্রপার্টি বিষয়ে আমরা লক্ষ্য করেছি যে কয়েকটি ঘটনা ঘটেছে, সেই বিষয়গুলো নিয়ন্ত্রণের জন্য আমরা কাজ করব। কিশোর গ্যাং নিয়ন্ত্রণের জন্য মাদকের বিষয়ে এবং অস্ত্র উদ্ধারের বিষয়ে আমরা যৌথ তৎপরতা পরিচালনা করব এখানে। এবং আমরা চাই সামনে যে আসন্ন নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে নিরপেক্ষতা বজায় রেখে পুলিশের যে দায়িত্ব আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, সেই দায়িত্ব আমরা আমাদের পেশাদারিত্ব, সততা, দক্ষতার মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করব। এবং এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি। পাশাপাশি সকল রাজনীতিবিদ, সুশীল সমাজ, ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সকল শ্রেণী পেশা মানুষের পুলিশের পাশে, পুলিশের ভালো মন্দ কাজ করার জন্য, ভালো যে কাজের সে কাজের পাশে থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমাদের যে কাজগুলো, আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো থাকবে, সেগুলো গঠনমূলক সমালোচনা করার জন্য আপনাদের প্রতি অনুরোধ করছি। আমি সবসময় সাংবাদিক বান্ধব মানুষ, আমি চাই আপনাদের সাথে মিলেমিশে, আপনাদের সহযোগিতা নিয়ে এই জেলাকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি রোল মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। জনবান্ধব পুলিশিং সেটা মানুষের দোরগোড়াইকে আমরা সেবা প্রদান করতে চাই। মানুষ পুলিশকে যেভাবে দেখতেছে আমরা ঠিক সেভাবেই করব। এবং বিগত যে জেলায় কাজ করে আসছি, সেই জেলা এর আপনারা প্রতিশ্রুতি নিশ্চয় পাবেন এবং সেখানে কথা বলে আপনারা বুঝবেন। সামাজিক বন্ধন এখানে সামাজিক একটা বেদি হিসেবে দাঁড় করিয়েছে মনে হচ্ছে আমার কাছে। এটা নিরসনের জন্য অলরেডি আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা জানেন যে আমরা বিগত 4 দিন যাবত একটানা কিন্তু অভিযান করছি এবং এডিশনাল এসপি নেতৃত্বে। কালকে কিন্তু 2 এডিশনাল এসপি তারা রাত্রে ছিল, তার মানে আরো বড় ধরনের ঘটনা ঘটতো এখানে। তো সেজন্য আমরা বলছি যে আমরা পুলিশের যে নমনীয়তা আগে দেখেছে, সেই পুলিশের নমনীয়তা এখন থাকবে না। পুলিশ কিন্তু এখন মারাত্মক কঠিন হবে এবং আরো কঠিনতর হবে। এবং পুলিশের যে সক্ষমতা আছে, সেই সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে আমরা এখানে দেখাবো।